সাহিত্য চর্চার পাশাপাশি লিটল ম্যাগাজিন মুভমেন্টও সমৃদ্ধ করেছে বাংলার সংস্কৃতিকে। তাই আন্তর্জাতিক কলকাতা বইমেলা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন ছাড়া অসমাপ্ত। এখানে দেশের নানা প্রান্ত থেকে আসেন প্রকাশক। এবারও আমরা একই ছবি দেখতে পেলাম। প্যাভিলিয়নটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি রাহুল পুরকায়স্থের নামে। আমরা 2012-13 এই সিজন থেকে পত্রিকা শুরু করেছি লিটল ম্যাগাজিন, যেটা কালি কলম ও ইজেল। আর আমরা এখন তো 2026 সাল, মানে অনেকগুলো বছর এখানে পার্টিসিপেট করছি আমরা। আর আমরা যে কাজগুলো করছি সেটা আপনারা দেখেছেন, তবে মূলত আমরা যেটা চেষ্টা করি যে কন্টেম্পোরারি বিষয়কে ধরে কাজ করা, খানিকটা কাউন্টার কালচারকে ধরে কাজ করা। তার সাথে আরেকটা টপিককে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে নস্টালজিয়াকে ধরে। আন্দামান থেকে এসেছি। আমার পত্রিকার নাম হচ্ছে বাক প্রতিমা। আন্দামান এখন বাংলা ভাষার কাছে একটা বলা যায় যে ক্রমক্ষীয়মান একটা চলছে। সেখানে বাংলা ভাষার প্রচার প্রসার এ সমস্ত খুব কমে যাচ্ছে। তার মধ্যেও 1999 সাল থেকে আমার এই পত্রিকাটি শুরু হয়েছে। নভেম্বর 1999 ওখানে সাহিত্য একাডেমির একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন। প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় আমার বাড়িতে গিয়ে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে এখান থেকে একটা যদি লিটল ম্যাগাজিন বার করো, লিটল ম্যাগাজিন মুভমেন্টটা তুমি এখানে শুরু করো, তাহলে বোধহয় ভালো হবে। তো যাই হোক, ওনার পরামর্শ মতো 1999 থেকে শুরু হয়েছিল। প্রতি মাসে একটা করে বেরোতো। প্রথম 10 বছর 120টার সংখ্যা বেরিয়েছে, এবং তার মধ্যে ওই সুনামির সময়ও আমার সংখ্যা বন্ধ হয়নি, বেরিয়েছে।